আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল পাহাড়ের চূড়ায়, নিচে হাজার ফুট গভীর খাদ, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ আকাশের বুক চিরে বিশাল ডানা মেলে নেমে এলো এক ছায়া। তার চোখ স্থির। কয়েক কিলোমিটার দূরের ছোট্ট এক শিকার তার নজর এড়াতে পারেনি। সে হলো আকাশের সম্রাট ঈগল। আপনি জানেন কি, ঈগলের চোখ মানুষের চেয়ে প্রায় 8 গুণ বেশি তীক্ষ্ণ। 10,000 ফুট উচ্চতা থেকেও সে স্পষ্টভাবে শিকার দেখতে পারে। শুধু তাই নয়, নিজের ওজনের কাছাকাছি শিকার নিয়েও উড়তে পারে অনায়াসে। শক্তি, গতি আর নিখুঁত মনোযোগ, এই তিনের সমন্বয়ে সে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারী পাখি। উত্তর আমেরিকার পর্বত থেকে আফ্রিকার বিস্তীর্ণ প্রান্ত, শক্তি ও স্বাধীনতার প্রতীক হিসেবে ঈগল জায়গা করে নিয়েছে বহু সংস্কৃতি ও জাতির পরিচয়ে। এমনকি একটি দেশের জাতীয় প্রতীক হিসেবেও ঈগলকে দেখা যায়, যেমন ইউনাইটেড স্টেটসের বিখ্যাত বল্ড ঈগল। কিন্তু প্রশ্ন হলো, ঈগল এত শক্তিশালী হলো কিভাবে? তার চোখ এত তীক্ষ্ণ কেন? আকাশে ঘন্টার পর ঘন্টা ভেসে থাকার রহস্যটাই বা কি? আজকের ভিডিওতে আমরা জানব ঈগলের অবিশ্বাস্য শিকার কৌশল, তার শরীরের বৈজ্ঞানিক গঠন আর সেই রহস্য যা তাকে সত্যিকারের আকাশের রাজা বানিয়েছে। চলুন তাহলে উঠে যাই মেঘের উপরে আর দেখি পৃথিবীকে ঈগলের চোখ দিয়ে। ঈগল কোনো একক পাখি না, বরং শিকারী পাখিদের একটি বড় গোষ্ঠী। পৃথিবীতে বর্তমানে প্রায় 60টিরও বেশি প্রজাতির ঈগল পাওয়া যায়। এরা মূলত আক্সিপিথ্রিডি পরিবারভুক্ত, যেখানে শকুন, বাজ পাখি এবং কাইটু অন্তর্ভুক্ত। তবে ঈগলদের আলাদা করে চেনা যায় তাদের বিশাল দেহ, শক্তিশালী ঠোঁট এবং ভয়ঙ্কর ধারালো নখরের জন্যে। ঈগল সাধারণত দুই ধরনের হিসেবে পরিচিত: সি ঈগল এবং ট্রু ঈগল। সি ঈগলরা মূলত নদী, হ্রদ বা সমুদ্রের আশেপাশে থাকে এবং মাছ শিকার করতে পারদর্শী, যেমন বল্ড ঈগল, যে উত্তর আমেরিকায় বিখ্যাত এবং মাছ শিকারেই বেশি দক্ষ। অন্যদিকে ট্রু ঈগলরা পাহাড়ি বা খোলা প্রান্তরে শিকার করে, যেমন গোল্ডেন ঈগল, যা খরগোশ, শিয়াল এমনকি মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণীও শিকার করতে পারে। ঈগলদের আকার প্রজাতিভেদে ভিন্ন। ছোট প্রজাতির ডানার বিস্তার প্রায় 1.2 মিটার হলেও বড় প্রজাতির ক্ষেত্রে তা 2.3 মিটার বা তার চেয়েও বেশি হতে পারে। বেশিরভাগ ঈগল উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় দেখা যায়। অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো ঈগল নেই। সবচেয়ে মজার বিষয় হলো, স্ত্রী ঈগল সাধারণত পুরুষের চেয়ে বড় ও শক্তিশালী হয়। শিকার ধরার সময় এই বাড়তি আকার তাদের সাহায্য করে। ঈগলের দৃষ্টিশক্তি পৃথিবীর প্রাণীদের মধ্যে অন্যতম তীক্ষ্ণ। গবেষণায় দেখা গেছে একটি ঈগল মানুষের তুলনায় প্রায় 4 থেকে 8 গুণ বেশি পরিষ্কার দেখতে পারে। যেখানে আমরা 1 কিলোমিটার দূরের কোনো ছোট জিনিস স্পষ্ট বুঝতে কষ্ট পাই, সেখানে ঈগল কয়েক কিলোমিটার দূর থেকেও একটি ছোট প্রাণীর নড়াচড়া ধরে ফেলতে পারে। এর পেছনে আছে তাদের চোখের বিশেষ গঠন। ঈগলের রেটিনায় মানুষের তুলনায় অনেক বেশি ফটোরিসেপ্টর সেল থাকে, বিশেষ করে কোন সেল, যা শুকনো, বিস্তারিত ও রং শনাক্ত করতে সাহায্য করে। এমনকি অনেক প্রজাতির ঈগলের চোখে দুটি ফোভিয়া থাকে। ফোভিয়া হলো রেটিনার সেই অংশ যেখানে সবচেয়ে বেশি ডিটেল দেখা যায়। মানুষের চোখে সাধারণত একটি ফোভিয়া থাকে, কিন্তু ঈগলের দুটি থাকার কারণে তারা একই সঙ্গে সামনের এবং পাশের দিকের জিনিস অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পায়। আরেকটি অবিশ্বাস্য বিষয় হলো, ঈগল অতি বেগুনি আলো কিছুটা শনাক্ত করতে পারে। এতে তারা শিকার প্রাণীর প্রস্রাবের চিহ্ন পর্যন্ত দেখতে পারে, যা সূর্যের আলোয় আলাদা করে ধরা পড়ে। ফলে শিকার খুঁজে পাওয়া তাদের জন্য আরও সহজ হয়ে যায়। উচ্চ আকাশে ভেসে থাকার সময় এই অসাধারণ দৃষ্টিশক্তি তাদের সবচেয়ে বড় ভরসা। তারা নিচের জমি স্ক্যান করতে থাকে আর সুযোগ পেলেই বজ্রগতিতে ঝাঁপিয়ে পড়ে। ঈগল ধৈর্যশীল শিকারী। বেশিরভাগ সময় সে আকাশের অনেক উপরে চক্রাকারে ভেসে থাকে। এই ভেসে থাকা সম্ভব হয় গরম বাতাসের ঊর্ধ্বমুখী স্রোত বা থার্মাল কারেন্ট ব্যবহার করে। এতে খুব কম শক্তি খরচ করে সে দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং নিচের জমিন পর্যবেক্ষণ করতে পারে। শিকার চোখে পড়লেই শুরু হয় আসল খেলা। ঈগল ডানা গুটিয়ে বজ্রগতিতে নিচে ঝাঁপিয়ে পড়ে। বড় প্রজাতির ঈগল ডাইভ করার সময় ঘন্টায় 150 থেকে 240 কিলোমিটার পর্যন্ত গতি পেতে পারে। মাটির কাছাকাছি এসে সে তার শক্তিশালী নখর দিয়ে শিকার আঁকড়ে ধরে। ঈগলের নখরের চাপ অত্যন্ত শক্তিশালী, এতটাই যে একবার ধরলে শিকার বেরিয়ে আসা প্রায় অসম্ভব। সাধারণত তারা খরগোশ, মাছ, সাপ বা ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে, তবে বড় প্রজাতি মাঝে মাঝে তুলনামূলক বড় শিকারও ধরতে সক্ষম। ঈগলের হাড় ফাঁপা হলেও খুবই মজবুত,
এই পাহাড়ের ভেতরে বাতাস থাকে, যা শরীরকে হালকা রাখে কিন্তু শক্তি কমায় না। ফলে সে বিশাল ডানা নিয়েও সহজে উড়তে পারে। বড় প্রজাতির ঈগলের ডানার বিস্তার 2 মিটার বা তারও বেশি হতে পারে, যা তাকে আকাশে ভেসে থাকতে সাহায্য করে। ঈগলের বুকের পেশি অত্যন্ত শক্তিশালী। ওড়ার সময় ডানা ঝাপটানোর প্রধান কাজটাই করে এই পেশি। তার ঠোঁট বাঁকানো ও ধারালো, যা মাংস ছিঁড়ে খাওয়ার জন্য উপযুক্তভাবে গঠিত। আর নখর, সেটাই তার প্রধান অস্ত্র, শক্ত, বাঁকানো এবং শিকার আঁকড়ে ধরার জন্য নিখুঁত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈগলের শ্বাস প্রশ্বাস ব্যবস্থা খুবই কার্যকর। তাদের ফুসফুস ও এয়ার সাইকের বিশেষ গঠন শরীরে অবিরাম অক্সিজেন সরবরাহ করে, ফলে উচ্চতায় উঠলেও তারা ক্লান্ত হয় না। সব মিলিয়ে ঈগলের শরীর যেন ওড়ার জন্যই তৈরি, হালকা কিন্তু শক্তিশালী, দ্রুত কিন্তু নিয়ন্ত্রিত। প্রকৃতি তাকে বানিয়েছে নিখুঁত এক আকাশযোদ্ধা হিসেবে। প্রাচীনকাল থেকে ঈগলকে ক্ষমতা, সাহস আর স্বাধীনতার প্রতীক হিসেবে দেখা হয়। রোমান সাম্রাজ্যের সৈন্যদের পতাকায় ঈগলের চিহ্ন ব্যবহার করা হতো, যা বিজয় ও শক্তির প্রতীক ছিল। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন সাম্রাজ্য ও রাজপরিবারও ঈগলকে নিজেদের প্রতীক হিসেবে গ্রহণ করে। আধুনিক সময়েও ঈগলের এই প্রতীক গুরুত্ব কমেনি। উদাহরণ হিসেবে বলা যায়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের জাতীয় প্রতীক হিসেবে বেছে নিয়েছে বল্ড ঈগলকে। 1782 সালে এটি আনুষ্ঠানিকভাবে গ্রেট সিলের অংশ হয়। সেখানে ঈগল তার নখরে জলপাই শাখা ও তীর ধরে আছে, যা শান্তি ও শক্তির ভারসাম্যকে বোঝায়। অনেক আদিবাসী সংস্কৃতিতেও ঈগলকে পবিত্র মনে করা হয়। তারা বিশ্বাস করে ঈগল আকাশের সবচেয়ে উঁচুতে উড়ে বলে এটি আধ্যাত্মিক জগতের কাছাকাছি। ঈগল নিয়ে কিছু ভুল ধারণা আছে, যেগুলো আসলে সঠিক নয়। যেমন, ঈগল নাকি হরিণ বা ছাগল তুলে নিয়ে উড়ে যায়। সত্যটা হলো, বেশিরভাগ ঈগল ছোট ও মাঝারি আকারের শিকারী ধরে, যেমন খরগোশ, মাছ বা সাপ। বড় প্রজাতি যেমন গোল্ডেন ঈগল মাঝে মাঝে ছোট হরিণ শাবক বা ছাগল শাবকের ওপর আক্রমণ করতে পারে, কিন্তু পুরো বড় হরিণ তুলে নিয়ে উড়ে যাওয়া বাস্তবসম্মত নয়। তারা সাধারণত মাটিতে শিকারকে কাবু করে। আরেকটি ধারণা হলো, ঈগল নাকি 70 বছর বেঁচে থাকে এবং মাঝপথে নিজের ঠোঁট ভেঙে নতুন জীবন শুরু করে। এই গল্পটি মোটিভেশনাল ভিডিওতে খুব জনপ্রিয়, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বাস্তবে বন্য পরিবেশে অধিকাংশ ঈগলের গড়ায়ু 20 থেকে 30 বছর। কিছু প্রজাতি বন্দি অবস্থায় 40 বছরের কাছাকাছি বেঁচে থাকতে পারে। আকাশের দিকে তাকালে আমরা শুধু একটা পাখি দেখি, কিন্তু প্রকৃতি সেখানে তৈরি করেছে এক নিখুঁত শিকারী। তীক্ষ্ণ চোখ, বজ্রগতির ডাই, ইস্পাতের মতো নখর। ঈগল শুধু উড়ে না, সে আকাশকে নিয়ন্ত্রণ করে। হাজার বছর ধরে মানুষ শক্তি আর স্বাধীনতার প্রতীক খুঁজেছে, আর সেই প্রতীকের নাম হয়েছে ঈগল। সে আমাদের শেখায়, উঁচুতে উঠতে হলে দৃষ্টি হতে হবে পরিষ্কার, সুযোগ এলে ঝাঁপ দিতে হবে নির্ভয়ে, আর আকাশ যত বড়ই হোক নিজের সীমা নিজেকেই ভাঙতে হয়। আজ আমরা দেখলাম ঈগলের চোখের রহস্য, তার শিকার কৌশল আর বৈজ্ঞানিক শক্তি, আর তার চারপাশের মিথ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে এমন আরও গল্প যেখানে প্রকৃতির শক্তি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে।